আবেদন করেও এই রাজ্যের শংসাপত্র পাচ্ছিলেন না রূপান্তরকামীরা, ফলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা। অবশেষে জট কাটলো, রাজ্যের রূপান্তরকামীদের হাতে শংসাপত্র তুলে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। जुनून हो सर पे तेरे और अंतर में हो विश्वास, फिर ठोकर और ठुकराने का होगा कांत में एहसास। কেন্দ্রের ট্রান্সজেন্ডার অধিকার রক্ষা আইনে দেশের অন্যান্য রাজ্যে অনেক আগেই শংসাপত্র পেয়েছেন রূপান্তরকামী নারী বা পুরুষেরা। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু কিছু জটিলতার কারণে শংসাপত্র দেওয়া এতদিন বন্ধ ছিল। অবশেষে সেই জট কাটল। বুধবার রবীন্দ্র সদনে এ রাজ্যের রূপান্তরকামীদের হাতে শংসাপত্র তুলে দিলেন রাজ্যের নারী শিশু কল্যাণ ও শিশু দপ্তরের মন্ত্রী শশী পাজা। তিনি বলেন, ট্রান্সজেন্ডারদের ভোটার, আধার কার্ড এবং অন্য সরকারি স্বীকৃতি পাওয়া দরকার। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রান্সজেন্ডার বোর্ডের সহ সভাপতি মানবী বন্দ্যোপাধ্যায় সহ বোর্ডের অন্যান্য সদস্যরা। সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি তারা। সমাজের সঙ্গে লড়াইয়ে এই শংসাপত্র অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তারা। ट्रांसजेंडर पर्सन्स को लेके एक डेवलपमेंट बोर्ड तैयार हुई है। हमारे राज्य सरकार, राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने इसका गठन किया था 2015 में। अब 2021 वाला ये जो बोर्ड है, ये इसका दूसरा टर्म है। ये बोर्ड के आज एक बोर्ड द्वारा जो है ये कार्यक्रम हम लोग एक आयोजित किए हैं, जिसमें आज हम लोग जो ट्रांसजेंडर पर्सन्स हैं उनको हाथ में सर्टिफिकेट दिए। ये पहला एक स्टेप है, कदम है, जिससे कि वो आगे चल के नौकरी ढूंढे या पढ़ाई के दौरान या कोई भी रिक्रूटमेंट को अप्लाई करेंगे, किसी तब वो अप्लाई कर सकता है कि मैं इस कैटेगरी में अप्लाई करूँ। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণাচার এটা হতোই না, সেজন্য আমার খুব কৃতজ্ঞতা আছে মুখ্যমন্ত্রীর প্রতি এবং ভালো লাগছে। কারণ আমার তো দিন শেষ হয়ে এলো, আমি তো এখন মানে রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে যাচ্ছি ক্রমশ, কিন্তু এরা যারা উঠে আসছে তারা যাতে উন্নতি করছে সেটা আমার ভালো লাগে। দেখুন, লড়াইটা কিন্তু আলাদা, লড়াইটা সমাজের সাথে, আর কার্ডটা দিচ্ছে কিন্তু সরকার। সুতরাং একটা যে পরিচিতি যখন আসছে তখন লড়াইটা তো কিছুটা হলেও সুবিধের হবে, লাঘব হবে কষ্টটা। অর্থাৎ কেউ তো ঘাট ধরে সরিয়ে দেবে না, না তোমার কোনো পরিচিতি নেই, তোমার কোনো আইডেন্টিটি নেই। এই আইডেন্টিটি কার্ডটা খুব দরকার ছিল, সেটা তো হলো। যে কজনেরই হোক হয়েছে, তো আস্তে আস্তে আরও লোক করবে, তারাও উঠে আসবে, খুব দরকার ছিল। ফিরকি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কুসুম। তার আক্ষেপ, টলিউডের রূপান্তরকামীরা এখনো যোগ্য মর্যাদা পাচ্ছেন না। সরকারি শংসাপত্র তাদের মনোবল আরও বাড়াবে বলেই জানিয়েছেন কুসুম। প্রথমত আমি তো বলবো, টলিউডে কাজ করেছি অনেক বছর, সে দূরদর্শন থেকে কাজ করছি, রিসেন্ট জি বাংলায় ফিরকিতে কাজ করলাম টানা 1 বছর। তো জি বাংলায় 1 বছর কাজ করে এখনও পর্যন্ত বুঝতে পারছি যে ওরা আমাদেরকে কি ব্যবহার করলো না আদৌ আমাদের সম্মানের জায়গা দিল। তো এখন যেটা মনে হচ্ছে, আদৌ সম্মান জায়গা দেয়নি, আমাদেরকে ব্যবহারই করা হয়েছে। যদি সেই সম্মানের জায়গা দিত, তা 2020-তে ফিরকি করেছিলাম, 2023 চলছে, এখনও পর্যন্ত একদিনের কাজ পেতে গেলে মাথা পাগল হয়ে যাচ্ছে। তো যেখানে যাই সেই একই কথা শোনাই অফিস থেকে, যে তোমাদের মতো চরিত্র এলে ডেকে নেব। তা আমি বুঝতে পারছি না তোমাদের মতো আমাদের মতো কি। এতদিনে যেটা বুঝলাম আমরা, যে ট্রান্সদের শুধুই হাততালি মারা আর বাচ্চা হয়েছে হাততালি মারা, ওই আশীর্বাদ করে, এইটুকুই কনসেপ্ট। আমার যেটা বলার মেন উদ্দেশ্য, যে সিরিয়াল সিনেমা তো সামাজিক গল্প নিয়ে হয়, সেই সামাজিক গল্পে আমরা কেন অসামাজিক হয়ে যাব? আমি তো এই সমাজে কারো বাড়ির বোন, কারো মেয়ে, কারো আবার দিদি। তো সেই ময়দান পেলে অবশ্যই লড়াই করব। আর সবাইকে একটাই কথা বলবো, ট্রান্সরাও মানুষ, আপনাদেরই বাড়ির সন্তান, একটু মানিয়ে নিন, সুযোগ দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে বোর্ড তৈরি হয়েছিল, তার আজকে কিন্তু একটা সুন্দর, এই রবীন্দ্র সদনে সুন্দর একটা অনুষ্ঠান হলো, এবং আমাদের চেয়ারপারসন ম্যাডাম শশী পাজা মহাশয়া, তার রক্ষণাবেক্ষণে যে আজকে 26 জনকে সার্টিফাইড করা হলো, এবং পাইপলাইনে প্রচুর এরকম অ্যাপ্লিকেশান রয়েছে, এবং একটু ধোঁয়াশা রয়েছে এই অ্যাপ্লিকেশানে, যে কী নিয়ম, কী করতে হবে, কোথায় কী করতে হবে, এগুলো একটু হয়ে গেলে দেখবে প্রচুর মানুষ কিন্তু সার্টিফাইড হবে। এবং এই বিহাফ সার্টিফিকেশনের জন্য কিন্তু আমরা প্রচুর জায়গায় আমাদের সেক্টর
সেক্টরগুলোতে কিন্তু আমাদের রাস্তা খুলে যাবে, যেমন চাকরি বাকরি সমস্ত জায়গায়। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে তৃতীয় লিঙ্গ রূপান্তরকামীদের নিয়োগ করা হবে। নিয়োগের ফর্মে মহিলা পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের উল্লেখ থাকবে। মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সরকারি পরিচয়পত্র হাতে তুলে দেওয়ার পাশাপাশি সরকারের এই সিদ্ধান্ত জানান মন্ত্রী শশী পাজা। স্বভাবতই এই ঘোষণায় খুশি তৃতীয় লিঙ্গ ও রূপান্তরকামীদের প্রতিনিধিরা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।